আর হবে না দেখা। দু চোখের নোনা জলে পরিবারের একমাত্র অভিভাবক সোহাগকে শেষ বিদায় জানিয়েছেন অসহায় স্ত্রী ও ৩ সন্তান। গত ৯ জুলাই চাঁদা না দেওয়ায় রাজধানীর মিটফোর্ডে নির্মমভাবে খুনের শিকার হন সোহাগ। শনিবার সকালে নিজ গ্রামে মায়ের কবরের পাশে সমাহিত করা হয় তাকে। আমার বাবার ব্যবসা এবং মাসে মাসে ২ লাখ টাকা চাঁদা চাইছে। আমার বাবা বলছে এটা আমি দিতে পারবো না, এটা আমার সন্তানের ভবিষ্যৎ, এটা আমি কেন দিব। আমাদের এতিম করা হয়েছে, আমরা এখন কোথায় যাব, কোথায় যেয়ে দাঁড়াবো আমরা? আমার বাবাকে যেরকম হত্যা করলো তাদের আমরা বিচার চাই, তাদের ফাঁসি চাই, একজনও যাতে না বাঁচে। আপনারা এরকমই বিচার করেন, আর কোনো মানুষ জানি কখনো এরকম কারণ করতে না করতে পারে। মানুষ এভাবে মারে আমি জানি না। আমার বাবাদেরকে মেরেছে বা পাথর দিয়ে নিষ্ঠুরভাবে মেরেছে, এত কষ্ট দিয়ে রাস্তার ধারে ফালিয়ে, আমি তাদের ফাঁসি চাই। শৈশবে বাবার মৃত্যুর পর ঢাকায় চলে আসেন সোহাগ। রাজধানীর মিটফোর্ডে তিলে তিলে গড়ে তুলেছেন সোহানা মেটাল নামে একটি ছোট্ট দোকান। হত্যাকাণ্ডের ঘটনায় রাজধানীর কোতোয়ালি থানায় মামলা দায়ের করেছেন সোহাগের বড় বোন মঞ্জুয়ারা বেগম। কারণ আমার মামাকে যখন মারা হয়েছে তখন কিন্তু অস্ত্র দিয়ে আমার মামারে এখানে একটা গুলি করা হয়েছে। হ্যাঁ, তারপরে আপনার ছুরি দিয়ে আমার এখান থেকে বেরোই গেছে। ওটা আমি বলছি স্যারের যে স্যার এখানে তো এগুলো উল্লেখ করেন নাই। এরপর পড়ার বলে যে আমরা সব উল্লেখ করবো, আপনি ওখানে আন্ডারলাইন করেন কোথায় দিব, কোথায় কোথায় মিসিং আছে। কিন্তু তারা কি করছে, ওইটা না দিয়া অন্য তাদের মতো করে সাজাইয়া ওইটা আমার মায়ের কাছ থেকে সিগনেচার নিছে, যেটা 17, 18 নাম 18, 19 এই 3টা নাম ছিল। সেই 3টা নাম পরবর্তী যে মেইন যে মামলাটা হয়েছে কাগজের ভেতরে ওই 3টা মামলা মানে 3টা আসামি নাম নাই। যেমন বুইনের বুক খালি করছে, স্ত্রীর বুক খালি করছে, ছেলে মেয়ের বাপ হারা করছে, এরকম জানি কি ওর বাপ হারা না হয়। প্রকৃত হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। এলাকার সবাই মুরব্বীরা আর ভালো পায়, পোলা হিসেবে অনেক ভালো। আর এমন কঠিন বিচার হোক যেভাবে এভাবে কোনো আর না করতে পারে কেউ। এমন মৃত্যু কেউ দেখেছে বলে আমার জানা নাই, আমরাও কোনোদিন শুনিনি। এই মৃত্যুর শাস্তি হতে হবে প্রকাশ্যে দিবালোকে সুস্পষ্টভাবে সবার সামনে। আদিম যুগে যেভাবে আমরা দেখেছি যে পাথর ছুঁড়ে মানুষ মারত, আজকে এই সভ্য সমাজে এরকম একটা ঘটনা, এটা মানে এটা নিন্দা জানানোর কোনো ভাষা নাই। সোহাগ হত্যার বিচার যেন অন্ধকারে হারিয়ে না যায় এমন প্রত্যাশা স্বজনদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক।